আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 5 সম্পূর্ণ আলোচনা করব। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ডেইজ ইন এ ক্যালেন্ডার অর্থাৎ বর্ষপঞ্জিতে প্রতিটি দিন। তো এইখানে দেখো প্রতিটি ক্যালেন্ডার, এগুলো তোমাদের সবারই বাসায় তোমরা দেখেছো। আশা করি এগুলো তোমাদের আলাদাভাবে বুঝিয়ে দেওয়ার কিছু নেই। আমি তোমাদেরকে হাতের মাধ্যমে দেখাই দিব আসলে কোন মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রতিটি মাস কত দিনে হয়ে থাকে। ঠিক আছে, তো আলাদা একটা ভিডিওর জন্য তোমরা একটু অপেক্ষা করো। আমি একটু পরেই তোমাদেরকে একটু ভিডিওতে নিয়ে যাব। তো দেখো, আমি তোমাদের যা বোঝাতে চাচ্ছি, এর জন্য তোমাদেরকে প্রথমে হাতটা এভাবে মুষ্টিবদ্ধ করতে হবে। অতঃপর তোমার তুমি যে কোনো হাত দিয়ে করো। তোমার যদি বাঁ হাত হয় তাহলে বাঁ দিক থেকে, যদি ডান হাত হয় তাহলে ডান দিক থেকে তোমার গণনা শুরু করতে হবে। যেমন এইখানে উঁচু রয়েছে, এখানে নিচু রয়েছে। যেটা উঁচু রয়েছে সেটা তোমার 31 দিনে যাবে, আর যেটা নিচু রয়েছে সেটা 30 দিন। শুধু ব্যতিক্রম হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসটা যদি লিপ ইয়ার হয়, অর্থাৎ যে কোনো বছর যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি ওই বছরটা 29 দিনে যাবে, আর বাকি দিনগুলো কিন্তু 28 দিনে যাবে। আর অন্যান্য ক্ষেত্রে 31 এবং 30 দিনে মাসটি শেষ হবে। তো জানুয়ারি অর্থাৎ জানুয়ারি 31 দিনে হবে, ফেব্রুয়ারি 28 কিংবা 29 দিনে হবে, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31। তারপর আবার অগাস্টের ক্ষেত্রেও আমার একেবারে বাদিক থেকে শুরু করতে হবে। তো অগাস্টও আমার কি 31, অর্থাৎ জুলাই এবং অগাস্ট এই দুইটা মাসই কি 31। তারপরে সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। তো এইভাবে তোমরা চাইলে কোন মাস কত দিনে যায় সেটা কি খুব সহজে বের করতে পারো। তো দেখো, এইখানে আমি একটু আলোচনা করে নিই প্রথমে যে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। ক্যালেন্ডার 2025 অর্থাৎ 2025 সালের যে ক্যালেন্ডারটা রয়েছে ওইটা। তো এইখান থেকে তুমি যদি দেখো জানুয়ারি মাসটা যদি আমরা লক্ষ্য করি, প্রতিটি মাসে এভাবে রয়েছে। যেমন সানডে অর্থাৎ রবিবার, জানুয়ারি মাসে কয়েকটা সানডে রয়েছে অর্থাৎ রবিবার রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 তারিখ, 12 তারিখ, 19 তারিখ এবং 26 তারিখ পর্যায়ক্রমে কি রবিবার হবে। তো আশা করি এগুলো তোমরা খুব ভালোভাবে বোঝো। ওকে, তো এইখানে আর বেশি একটা আলোচনা করতেছি না আমি। তো এখন আমি এটা তোমাদের একটু বাংলা বলে দিচ্ছি। যেমন কি দেয়ার আর 60 সেকেন্ডস ইন এ মিনিট, অর্থাৎ 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। দেয়ার আর 60 মিনিটস ইন অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টাতে কত মিনিট? 60 মিনিট। দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে, একদিনে 24 ঘন্টা হয়। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, অর্থাৎ এক সপ্তাহে 7 দিন। দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার, অর্থাৎ এক বছরে 12 মাস। দেয়ার আর 365 ডেজ ইন এ ইয়ার, অর্থাৎ এক বছরে 365 দিন। দেয়ার আর 366 ডেজ ইন এ লিপ ইয়ার, অর্থাৎ লিপ ইয়ার কোন বছরগুলা? যে বছরগুলোকে তুমি 4 দ্বারা যদি ভাগ করো, ওইটা যদি নিঃশ্বাসী বিভাজ্য হয়, তাহলে ওই বছরটাকে কি আমরা লিপ ইয়ার বলে জানি। ওকে, তো লিপ ইয়ারের যে বছরগুলো ওইগুলো কিন্তু অবশ্যই 366 দিনে হয়। ওকে, এটা মাথায় রাখবা। তো দেখো বিতে কি বলা রয়েছে? পেয়ার ওয়ার্ক, যুগল কাজ, সে দ্য ডেজ অফ দ্য উইক, অর্থাৎ প্রতিটি দিন। ঠিক আছে, একটি সপ্তাহে প্রতিটি দিনের কথা বলা হয়েছে। যেমন এইভাবে তোমরা বলবা সানডে, থার্সডে, টুইসডে, স্যাটারডে, মানডে, ফ্রাইডে, ওয়েডনেসডে। ওকে, তারপরের পৃষ্ঠায় যদি আমরা একটু যাই, দেখো এখানে কি বলা রয়েছে? লিসেন, রিড অ্যান্ড সে, শোনো, পড়ো এবং বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট বা আগস্টও বলতে পারো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, তার পরবর্তীতে দেখো কি বলা রয়েছে? লিসেন, রিড অ্যান্ড সে, শোনো, পড়ো এবং বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দিজ আর দ্য 12 মান্থস অফ দ্য ইয়ার, অর্থাৎ এক বছরে এগুলোই হচ্ছে কি 12টি মাস। নাও সিং দ্যাম টুগেদার সো উই ক্যান অল হিয়ার। তো এটা কি একসাথে গাইতে বলা হয়েছে যাতে কি সবগুলো একসাথে শুনতে পারো। এরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে। হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার, অর্থাৎ এক বছরে কতটি মাস হয়? দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার, অর্থাৎ কি এক বছরে কতগুলো মাস হয়? 12টি মাস হয়। উই নো দ্যাম অল, আমরা কি এর সবগুলোই জানি। লেটস গিভ এ চেয়ার, অর্থাৎ কি চলো কি একটা চেয়ার দিই। ইতে দেখো কি বলা রয়েছে? পেয়ার ওয়ার্ক, যুগল কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস, জিজ্ঞেস করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। দেন মেক ইউর ওন কোয়েশ্চনস অ্যাবাউট দ্য মান্থস, অর্থাৎ তারপরে কি তুমি তোমার নিজের ভাষায় সেই প্রশ্নগুলোর কি উত্তর দাও, অর্থাৎ মাস রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে। তো আমি প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের পর্যায়ক্রমে দিয়ে দিব, একের শেষে 1, 2-এর শেষে 2, এভাবে কি প্রত্যেকটিরই উত্তর দিয়ে থাকবো। তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি নিয়ে নিও, আমি এর আগে একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে বলা রয়েছে হোয়াট মান্থ
ইজ ইট নাও, এখন কোন মাস। তুমি বলতে পারো ইট ইজ নাও, যেহেতু জানুয়ারি মাস চলতেছে, আমার ভিডিওটি জানুয়ারি মাসে করা হচ্ছে, তুমি বলতে পারো ইট ইজ নাও জানুয়ারি। নাম্বার 2তে দেখো কি বলা রয়েছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের প্রথম মাস কোনটি। তুমি হোয়াটের জায়গায় যদি জানুয়ারি দিয়ে দাও, অর্থাৎ বছরের প্রথম মাস অবশ্যই জানুয়ারি, তুমি কি দিয়ে দিতে পারো, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। ওকে। নাম্বার 3তে দেখো কি বলা রয়েছে, হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের শেষ মাস কোনটি। তো কি বলতে পারি, ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। তারপর যদি আমরা একটু লক্ষ্য করি যে হোয়াট মান্থ ইজ আফটার মে, মে মাসের পরবর্তী মাস কোনটি, অবশ্যই তুমি কি বলতে পারো, জুন মান্থ অথবা জুন ইজ আফটার মে। নাম্বার 5 যদি আমরা একটু লক্ষ্য করি, হোয়াট মান্থ ইজ বিফোর অক্টোবর, অক্টোবরের পূর্বে কোন মাস, অবশ্যই তুমি কি বলতে পারো, সেপ্টেম্বর মান্থ অথবা কি সেপ্টেম্বর ইজ বিফোর অক্টোবর। ওকে,